নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব নিয়ে। তো দেখো, প্রথম পর্বতে প্রথম পৃষ্ঠাতে আছে ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। তো কী করবে, তোমরা প্রথমেই ছবিটি ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? তো ছবিটি ভালো করে লক্ষ্য করার পর আমরা এখন দেখে নেব যে ছবিতে কী কী বিষয়বস্তু রয়েছে। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে আকাশে একটা পাখি উড়ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গাছে দুটি গাছ আছে। দেখো, দুটি গাছের মধ্যে প্রথম গাছটিতে একটা টিয়া পাখি বসে আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো, দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে এবং বাড়ির পাশে একটা পাহাড় দেখা যাচ্ছে, দুটি তাল গাছ দেখা যাচ্ছে এবং বেশ কিছু গাছগাছালা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি যে এখানে সূর্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বাড়ির সামনে আছে, দেখো, একটি গরু। সেটি কি করছে? সেটি কিন্তু ঘাস খাচ্ছে বা চড়ছে। দেখো, গরুর সামনে আছে একটি ডোবা, যেখানে একটি বক মাছ ধরছে। এবার আমরা চলে আসবো, দেখো, দুটি গাছের মধ্যেখানে একটি রাস্তা চলে গিয়েছে এবং সেই রাস্তায় একজন ব্যক্তি কি করছে? ট্রলি বা রিক্সা নিয়ে যাচ্ছে। এরপর রাস্তার পাশে আছে একটি মাঠ, যে মাঠে বেশ কিছু বাচ্চা কিন্তু বিভিন্ন খেলা খেলছে। যেমন দেখো, এই দুজন ছেলে কি করছে? এরা ফুটবল খেলছে। এই তিনজন বাচ্চা কি করছে? ক্রিকেট খেলছে। এবং এই দুজন বালিকা বা বাচ্চা কি করছে? ফুটবল নিয়ে বা বল নিয়ে খেলছে, ভলিবল নিয়ে খেলছে। তো এই ছিল এই ছবিটির সারমর্ম বা বিষয়বস্তু, ঠিক আছে? এর পরের পৃষ্ঠা আছে, দেখো, যে প্রথম ভাগে শিক্ষার্থীরা ফাঁকা খোপ রঙে ভরাট করবে এবং দ্বিতীয় ভাগে ছবিতে রং করবে। তো দেখো, এখানে যে বাম দিকে ছবি দেওয়া আছে, সেই ছবি দেখে বা রং দেখে আমাকে পাশের ঘরটিকে রং করতে হবে। যেমন ধরো, এখানে নীল রং দেওয়া আছে, তাই এখানে আমাকে কী করতে হবে না, নীল রং দিয়ে ভরাট করতে হবে। এর পাশে আছে, দেখো, সবুজ রং। তো এখানে আমরা কি করব? সবুজ রং দিয়ে কিন্তু জায়গাটা ভরাট করে দেবো। এরপর আছে, দেখো, লাল রং। তাহলে আমরা কি করব? যে লাল রং দিয়ে কিন্তু জায়গাটা ভরাট করে নেব, ঠিক আছে? এখানে যেহেতু আছে হলুদ রং, তাই এখানে আমরা হলুদ রং দিয়ে জায়গাটা ভরাট করে নেব। আর এখানে কি করতে হবে? এখানে সূর্য আছে, তো সূর্যকে আমাদের এখানে রং করে নিতে হবে। সূর্য কেমন রঙের হয়? লাল রঙের হয়। এখানে আমরা কি করব? লাল রং দিয়ে ভরাট করে নেব। আর এটা হচ্ছে মেঘ। মেঘ কী রঙের হয়? নীল রঙের হয়। কখনো কখনো সাদা রঙের বা কখনো কখনো কালো রঙেরও হয়ে থাকে। তো আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা মেঘটাকে রং করে নেব। এরপর আছে, দেখো, কলা। তো পাকা কলা কী রঙের হয়? পাকা কলা সবসময় আমরা দেখেছি যে হলুদ রঙের হয়ে থাকে। তো এখানে আমরা কী করব? কলাটিকে হলুদ রং দিয়ে কভার করে দেবো। এরপর আছে, দেখো, পাতা। পাতা কী রঙের হয়? পাতা হয় সবুজ রঙের। তো পাতাকে দিয়ে আমরা কী করব? পাতাটাকে সবুজ রং দিয়ে কভার করে দেব। নেক্সট পেজে আছে, দেখো, যে ছবিটিতে যা যা আছে তা নিয়ে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করবে। দেখো, প্রথম পৃষ্ঠার মতো এই ছবিটাও আমাদের প্রথমে কী করতে হবে? একটু ভালো করে লক্ষ্য করে নিতে হবে। তারপর আমরা ছবিটিতে কী কী আছে সেই নিয়ে একটু আলোচনা করে নেব। দেখো, ছবিতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে একটি আম গাছ কিন্তু রয়েছে। আম গাছে কয়টি আম আছে? দেখো, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 8টি আম কিন্তু মোট এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখতে পাচ্ছি একটি পাখি কী করেছে? এই আম গাছে বাসা বেঁধেছে এবং সেখানে তার দুটি ছানাও রয়েছে। পাখিটি কী করছে? তার ছানাকে খাবার খাওয়াতে কিন্তু উড়ে আসছে, ঠিক আছে? এরপর দেখো, আমরা দেখতে পাচ্ছি যে গাছ থেকে একটি কাঠবিড়ালি দৌড়ে নামছে এবং সেটি একটি বালিকা দেখছে। দেখো, বালিকার পেছনে আছে, দেখো, দুটি বাড়ি এবং দুটি গাছ এবং বেশ কিছু গাছগাছালা। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বালিকার সামনে আছে একটি ফুলের বেরি দিয়ে ঘেরা একটি ফুল গাছ, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রজাপতিও রয়েছে এবং তার পাশে দুটি কচুর পাতাতে কী আছে? একটি ফড়িং আছে এবং একটি পোকা বসে আছে। তো এই ছিল কিন্তু ছবির বিষয়বস্তু। নেক্সট পেজে আছে, দেখো, নেক্সট পেজ আছে শিক্ষার্থীরা উপরের বাঁ দিকের ছবিগুলি রং দেখে তার সঙ্গে মিলে ডান দিকের ফাঁকা বক্সে রং ভরবে। তো এখানে দেখো, টিয়া পাখির ঠোঁটটি এখানে লাল রং আছে, টমেটো রঙও লাল, তো এখানে কী করবো? আমরা লাল রং ভরে দেবো। এরপরে দেখো, পাতা আছে সবুজ রঙের এবং ডাবও হয় সবুজ রঙের, তাই এখানে কী করবো? আমরা সবুজ রং দিয়ে কিন্তু জায়গাটা ভরাট করে দেবো। নেক্সট আছে, দেখো, বক আছে। তো বক
কী রঙের হয়, সাদা রঙের হয়। আর এখানে ফুল এবং দুধও সাদা রঙের হয়। তাই এখানে কি করব, এখানে কিন্তু আমরা এই জায়গাটা সাদা রঙে ভরাট করে দেবো। এবার আছে দেখো ছেলেটির জার্সি হচ্ছে দেখো নীল রঙের, ঠিক আছে। তো নীল রঙ এখানে দেওয়া আছে, মেঘের রঙও নীল হয়, তাই এখানে আমরা কি করব, নীল রঙ দিয়ে ভরাট করে দেবো। আমাদের মাথার চুলের রঙ কেমন হয়, কালো হয়, আর কাকও কালো রঙের হয়, তাই এখানে আমরা কি করব, কালো রঙ ভরাট করে দেবো। দেখো এখানে পাকা কলা হলুদ রঙের হয় এবং গাঁদা ফুলও হলুদ রঙের হয়, তাই এখানে আমরা কি করব, এই ঘরটাকে হলুদ রঙ দিয়ে ভরাট করে দেবো। নেক্সট পৃষ্ঠায় আছে দেখো, এখানে বলেছে দেখো যে উপরের ছবিগুলিতে শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে ও কোনটা কিসের ছবি তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। তো কি করবে, এই যে তোমাদের দেখা ছবিগুলোকে কি করবে, নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী রং করতে হবে। যেমন ধরো পেয়ারা, এখানে পেয়ারা আছে, কী রঙের হয় পেয়ারা, পেয়ারা সবুজ রঙের হয়, তাই এখানে আমরা কি করব, পেয়ারাকে আমরা সবুজ রঙ করে দেব। এবার আছে দেখো যে বেগুন, বেগুন কী রঙের হয়, বেগুনি রঙের হয়, তাই এখানে আমরা কি করব, এটাকে বেগুনি রঙ করে দেব। নেক্সট আছে দেখো আম, আম কী রঙের হয়, কাঁচাতে সবুজ রঙের হয় এবং পাকলে পরে সেটা লাল রঙের হয়ে যায় বা হলুদ রঙের হয়ে যায়, ঠিক আছে। তো সেটা আমরা কিন্তু কাঁচা নিজেদের ইচ্ছা মতো কাঁচা আম পাকা আম যেমন খুশি রঙ করতে পারি। এটা হচ্ছে দেখো করলা, ঠিক আছে। তো করলা সবুজ রঙের হয়, এখানে আমরা সবুজ রঙ করে দেবো। এটা দেখো তরমুজ, তরমুজের ভেতরটা কী হয়, লাল রঙের হয়, তাই এখানে আমরা লাল রঙ করে দেবো। এটা হচ্ছে অপরাজিতা, অপরাজিতা কী রঙের হয়, নীল রঙের হয়, তাই এখানে আমরা অপরাজিতা ফুলকে নীল রঙ করে দেবো। নেক্সট পেজে আছে দেখো যে উপরের ছবিগুলি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। তো দেখতে পাচ্ছি আমরা এটা একটা ভ্যান গাড়ি এবং একটা ছাতা। তো ভ্যান গাড়িকে আমরা নিজেদের মতো কিন্তু নিজেদের খুশি বা ইচ্ছা মতো কিন্তু রং করতে পারি, ঠিক আছে। যেমন ধরো চাকাটা কী রঙের হবে, চাকাটা ধরো নাও টায়ার থাকে সেই জন্য কালো রঙের হবে, ঠিক আছে। হেডলাইটটা আমি হলুদ রঙের করতে পারি, আর এই গাড়ি কালারটা লাল রঙের করতে পারি, জানলাগুলোকে সাদা রঙের রাখতে পারি, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা রং করতে পারি। ছাতাটাকেও আমরা বিভিন্ন রকম কালারে করতে পারি এবং ছাতাটা কালো রঙের করতে পারি, ডাঁটটাকে খয়েরি রঙের করতে পারি এবং এটাকে আমরা যে কোনো কালার দিয়ে কিন্তু কভার করতে পারি। নেক্সট আছে দেখো এখানে কি বলেছে যে শিক্ষার্থীরা বর্ণকার্ডের মাধ্যমে উপরের বর্ণগুলি পরপর দেখবে এবং শিক্ষক শিক্ষিকার সাহায্যে চিনতে ও বলতে শিখবে সহজ পাঠের বর্ণ চেনানো ছড়াগুলির অনুসরণে। তো তোমাদের যে সহজ পাঠের যে ছড়া দেওয়া আছে, যেমন এই যে ছোটো খোকা বলে অ আ, সেখানে সে কথা ক আ, এই সমস্ত বা সহজ পাঠের অজগর আসছে, এইসব জিনিসগুলো দিয়ে কিন্তু তোমরা অলরেডি আশা করি তোমরা বর্ণ পরিচয় করে নিয়েছো এবং সেগুলি দিয়ে এখানে আবার পড়তে বলেছে। যেমন এখানে আছে দেখো অ থেকে ও পর্যন্ত আছে, তো অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হচ্ছে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কাকে বলে, যেই সমস্ত বর্ণ নিজে উচ্চারিত হতে পারে সেই সমস্ত বর্ণকে আমরা বলি স্বরবর্ণ। এবং ব্যঞ্জনবর্ণ কাদেরকে বলবো, ব্যঞ্জনবর্ণ নিজে উচ্চারিত হতে পারে না, এদের উচ্চারণের জন্য কী করতে হয়, স্বরবর্ণের সাহায্য নিতে হয়, তাই এদেরকে আমরা বলি ব্যঞ্জনবর্ণ। যেমন ধরো ক, দেখো ক উচ্চারণ করতে হলে কিন্তু অ আসছে, ঠিক আছে, অর্থাৎ একটা স্বরবর্ণের সাহায্য নিতে হচ্ছে, তাই ক হচ্ছে একটা ব্যঞ্জনবর্ণ। নেক্সট পেজে বলেছে দেখো যে উপরের ছবিটি শিক্ষার্থীরা নিজেদের দেখা চেনা অভিজ্ঞতা অনুযায়ী রং করবে। তো এই যে ছবিটা আছে সেখানে এটাকে কিন্তু তোমরা নিজেদের খুশি মতো রং করবে। এরপর কি বলেছে দেখো, এরপর বলেছে সহজ পাঠের বর্ণ শেখানোর ছড়াগুলি শিক্ষক শিক্ষিকা পড়বেন আর শিক্ষার্থীরা মুখে মুখে বলবে। এই চর্চা বর্ণ শেখানোর পাশাপাশি নিয়মিত চলবে। অর্থাৎ এখানে এই যে ছড়াটা আছে স্যাররা বা তোমাদের শিক্ষকরা বলে দেবেন এবং তোমরা সেটা নিজেরা স্যারদের শুনে শুনে বলবে। যেমন এখানে আছে দেখো অ আ, ছোটো খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ, ঠিক আছে।